গুড মর্নিং। আজকে আমরা বিশেষ একটি অঙ্ক ক্লাস করব। ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্রগ্রেশন বা প্রগতি। আজকে আমরা কয়েকটি অঙ্ক করব। এই অঙ্কগুলো কেইএএম কিএম ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স পরীক্ষায় এসেছিল। পরীক্ষাটা হয়েছিল গত 23শে এপ্রিল। কিএম কথাটার পুরো কথা হচ্ছে কেরালা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার মেডিসিন এন্ট্রান্স টেস্ট। এই টেস্টে প্রোগ্রেশন এর উপরে কয়েকটা অঙ্ক এসেছিল। প্রত্যেক বছর পরীক্ষায় আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রশ্নগুলো হচ্ছে জিএম বা গুণোত্তর প্রগতির। আমরা অন্য ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, তবু আজকে সাধারণভাবে প্রগতি নিয়ে সাধারণ কিছু আলোচনা করব এবং তারপর কয়েকটি অঙ্ক করব যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে চলুন আমরা ক্লাস শুরু করি। তবে এই ক্লাস শুরুর আগে যথারীতি অনুরোধ থাকবে, যদি আপনি এই চ্যানেলে নূতন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনাদের সার্কেলে। প্রথমেই আমরা জানব প্রোগ্রেশন বা সিরিজ বলতে কী বোঝায়। কোনো নির্দিষ্ট নিয়মানুসারে গঠিত পর্যায়ক্রমে কতকগুলো রাশিকে শ্রেণী বলে। পর্যায়ক্রমে অবস্থিত এই রাশিগুলিকে শ্রেণীর এক একটি পদ বলে। উদাহরণস্বরূপ বলা যায় 2, 5, 8, 11 এইভাবে একটি শ্রেণী গঠিত আছে, কিংবা 1, 2, 4, 8 এইভাবে আরেকটি শ্রেণী গঠিত হতে পারে, কিংবা 2, 5, 11, 23 এইভাবে আরও শ্রেণী গঠিত হতে পারে। প্রথম শ্রেণী থেকে দেখা যাচ্ছে যে প্রথম পদ হলো 2, দ্বিতীয় পদ 5, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 11। এক্ষেত্রে আমি যদি প্রথম দুটি পদের অন্তর বার করি, অর্থাৎ দ্বিতীয়টি থেকে প্রথমটি বাদ দিই, তাহলে ডিফারেন্স পাবো 3 বা 3। তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বাদ দিই তাহলেও ডিফারেন্স পাবো 3। চতুর্থ পদ থেকে যদি তৃতীয় পদ বাদ দিই তাহলেও ডিফারেন্স পাবো 3। তাহলে 2, 5, 8, 11 এদের প্রত্যেকটি ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের ডিফারেন্স একই হয় এবং এরা আছে সমান্তর প্রগতিতে, অ্যারিথমেটিক প্রগ্রেশন। সংক্ষেপে বলা হয় এপি। অর্থাৎ এই প্রথম লেখা সিরিজটি এপিতে আছে, অ্যারিথমেটিক প্রগ্রেশনে আছে। দ্বিতীয় সিরিজটা যদি দেখি, প্রথম পদ তার ডবল হচ্ছে দ্বিতীয় পদ, তার ডবল হচ্ছে তৃতীয় পদ, তার ডবল হচ্ছে চতুর্থ পদ। এখানে প্রথম পদকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে দ্বিতীয় পদ পাওয়া যাচ্ছে, দ্বিতীয় পদকে আবার কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করে তৃতীয় পদ পাওয়া যাচ্ছে। এই যে গুণ করে পাওয়া যাচ্ছে এক একটি পদ, এই জন্য এই সিরিজটি আছে গুণোত্তর প্রগতিতে। গুণোত্তর প্রগতি, ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক প্রগ্রেশন, সংক্ষেপে বলা হয় জিপি। একই রকমভাবে আরেকটি প্রগতি আছে, তাকে বলে বিপরীত প্রগতি, ইংরেজিতে বলে হারমোনিক প্রগ্রেশন, সংক্ষেপে বলা হয় এইচপি। সুতরাং প্রগতি হচ্ছে বা প্রগ্রেশন হচ্ছে 3 রকম।
প্রথমটি হলো এপি অ্যারিথমেটিক প্রগ্রেশন, দ্বিতীয়টি জিপি জিওমেট্রিক প্রগ্রেশন, তৃতীয়টি হারমোনিক প্রগ্রেশন। তাহলে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রগ্রেশন কাকে বলে? যে শ্রেণীর পরপর যে কোনো দুটি পদের অন্তর্ফল বা বিয়োগফল সর্বদা একই হয় সেইরূপ শ্রেণীকে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রগ্রেশন বলে। সমান্তর প্রগতিকে আবার সমান্তর শ্রেণীও বলে। সুতরাং সিরিজ এবং প্রগ্রেশন একই অর্থে ব্যবহার করা হয়। এবার আলোচনা করব জিপি বা জিওমেট্রিক প্রগ্রেশন নিয়ে। প্রথমেই কাকে বলে? কোনো শ্রেণীর যে কোনো পদের সঙ্গে তার ঠিক পূর্ববর্তী পদের অনুপাত সর্বদাই সমান হয় সেই শ্রেণীকে গুণোত্তর প্রগতি বলে। সমান অনুপাত রাশিটিকে সাধারণ অনুপাত বলে। আরেকটি উদাহরণ 1, 2, 4, 8 এইভাবে যদি একটি শ্রেণী থাকে তাহলে এই শ্রেণীটি গুণোত্তর প্রগতিতে আছে। আরেকটি উদাহরণ 1/3, 1, 3, 9 এইভাবে আছে। অর্থাৎ প্রথম পদকে 3 দিয়ে গুণ করে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদকে 3 দিয়ে গুণ করে তৃতীয় পদ, তৃতীয় পদকে 3 দিয়ে গুণ করে চতুর্থ পদ, এইভাবে পাওয়া যাচ্ছে আমাদের দ্বিতীয় উদাহরণে। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে পরপর দুটি পদের অনুপাত একই হয়। আর 3 নম্বর প্রগতিটি হলো এইচপি বা হারমোনিক প্রগ্রেশন, বাংলায় বলে বিপরীত প্রগতি। যদি কোনো শ্রেণীর পদসমূহের অনন্যক যদি সমান্তর প্রগতিতে থাকে তবে ওই শ্রেণীর পদসমূহ বিপরীত প্রগতিতে আছে। যেমন 1/2, 1/4, 1/6, 1/8 এইভাবে যদি একটি শ্রেণী থাকে তাকে বিপরীত প্রগতিতে আছে বলা হবে। এখানে ভগ্নাংশের নিচের অংশ 2, 4, 6, 8 এরা সমান্তর প্রগতিতে আছে। সুতরাং তাদের অনন্যকগুলি বিপরীত প্রগতিতে থাকবে। আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে গুণোত্তর প্রগতি এবং আমরা এই গুণোত্তর প্রগতির কয়েকটি অঙ্ক করব। সবার প্রথমে যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ইন এ জিপি দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড টার্মস আর 4 and 8 respectively, then the 21st টার্ম ইজ। কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ এবং তৃতীয় পদ যথাক্রমে 4 এবং 8, তাহলে এই শ্রেণীর 21তম পদ কত হবে? এই অঙ্কটি আমরা করব। একটু আগেই বলেছি এই অঙ্কগুলো KEAM পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো করছি। আমাদের দেওয়া আছে ফার্স্ট টার্ম 4, থার্ড টার্ম 8। মনে করা যাক ফার্স্ট টার্ম হচ্ছে এ, তাহলে এই এ কে সাধারণ অন্তর দিয়ে গুণ করলে সেকেন্ড টার্ম পাওয়া যাবে, সেকেন্ড টার্মকে আবার সাধারণ অন্তর দিয়ে গুণ করলে থার্ড টার্ম পাওয়া যাবে, এরকম। তাহলে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স হচ্ছে, ধরে নিই আর। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে এ, সেকেন্ড টার্ম এ আর, থার্ড টার্ম এ আর স্কোয়ার, ফোর্থ টার্ম এ আর কিউব, এইভাবে প্রগতির নাম্বারগুলো আছে। তাহলে প্রথম পদ এ, তার মানে 4, এটা দেওয়া আছে, এ = 4। থার্ড টার্ম এ আর স্কোয়ার = 8 দেওয়া আছে। আমরা এখান থেকে আর এর মান বার করব। এ এর মান বসিয়ে দিই, 4
হচ্ছে এর মান, তাহলে 4r² = 8, তাহলে r² = 8/4, তার মানে 2, তাহলে অতএব r = ±√2। এখানে r = +2 হবে, -2 হবে না। তার কারণ হচ্ছে এই প্রগতির পদগুলো ইনক্রিজিং অর্ডারে আছে। প্রথম পদ 4, তৃতীয় পদ 8, তাহলে পদের মান বাড়ছে, সুতরাং এরা ইনক্রিজিং অর্ডারে আছে। সেই জন্য আর এর নেগেটিভ মানকে অগ্রাহ্য করা হবে, এখানে r = +2 ধরা হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar²। সুতরাং যত পদ হবে আর এর মান তার থেকে 1 কম হবে, অর্থাৎ 21তম পদের মান বার করতে বলেছে। 21তম পদটা হবে tn = a × r⁻n−1। n এর মান হচ্ছে 21, সুতরাং t21 = a × r⁻21−1, তার মানে 20। তাহলে আমরা পেলাম a = 4, r = √2, আর বার করতে হবে a r⁻20। মানগুলো বসিয়ে দিই। 4 × √2 2^20, 4 × √2, তার মানে হচ্ছে 2^12, তার আবার পাওয়ার 20, তার মানে পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয়, সুতরাং 4 × 2^10। আমরা 2^10 এর মান জানি 1024, তাকে 4 দিয়ে গুণ করলে হবে 4096, 4096। আমাদের প্রশ্নে 4096 এটি আছে ডি দাগে, সুতরাং এই অঙ্কের উত্তর হলো ডি। আমরা এবার পরের অঙ্ক করব। স্ক্রিনে দেখা যাচ্ছে পরের অঙ্কটি, দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 5 টার্মস অফ এ জিপি হুজ টার্মস আর ইনক্রিজিং ইজ 32, দ্য থার্ড টার্ম অফ দ্য জিপি ইজ হোয়াট। 4টি অপশান দেওয়া আছে, কোন অপশানটি হবে। বলা আছে প্রথম 5টি পদের গুণফল 32 যারা জিপিতে আছে এবং টার্মসগুলো ইনক্রিজিং। আমরা ধরে নিই প্রথম পদ = a এবং কমন ডিফারেন্স r। তাহলে সিরিজটা এরকম হবে, প্রথম পদ a, দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar², চতুর্থ পদ ar³, পঞ্চম পদ ar⁴। এগুলোর গুণফল দেওয়া আছে 32। আমরা যদি এগুলো গুণ করি তাহলে পাবো 32। এখানে এ 1টা 2টো 3টে 4টে 5টা, সুতরাং গুণ করলে হবে a⁵ ইন্টু r⁻, কত আর কতগুলো আছে, 1টা আরও 2টো 3টে, আর 3টে 6টা, আর 4টে 10টা, r⁻10 = 32। এটাকে আমরা লিখতে পারি a × r², তার পাওয়ার 5 = 2^5। 2^5 এর মান 32। আমরা সূচকের একটা নিয়ম শিখেছিলাম, a⁻m = b⁻m হলে a = b হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ar² = 2। তৃতীয় পদ হচ্ছে কত সেটা বার করতে বলেছে। তৃতীয় পদ
এ আর স্কোয়ার, সেই মানটাই আমরা এখানে পেলাম এ আর স্কোয়ার। সুতরাং একবারেই বেরিয়ে গেল তৃতীয় পদের মান 2। দেখে নেব 2 কত নম্বর অপশানে আছে। অপশানগুলো থেকে দেখতে পাচ্ছি 2 আছে এ অপশানে, সুতরাং এই দ্বিতীয় অঙ্কের উত্তর হচ্ছে এ। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। আরেকটি অঙ্ক বাকি থাকলো, আমরা আগামী ক্লাসে সেই অঙ্কটি করব। আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।